হ্যালো সবাইকে, আজ আমি লাভ নেক্সট ডোরের এপিসোড 5 এক্সপ্লেইন করব। যারা আগের এপিসোড দেখোনি, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওখান থেকে ক্লিক করে দেখে নাও। চলো ড্রামার এক্সপ্লেইন শুরু করি। এপিসোড 5 এর শুরুতে আমাদেরকে পাস্টের সিন দেখানো হয়। অনেক আগে চই সিয়ং সিওক্রিয়োর সঙ্গে দেখা করার জন্য ইউএসএ একবার আসে। সিওক্রিয়ো চই সিয়ংকে তার হোস্টেলে থাকতে বললে চই সিয়ং অনেক অবাক হয়। সিওক্রিয়ো বলে এখানে এসব চলে, কোনো সমস্যা নেই, আমরা সারা রাত গল্প করতে পারবো। এটা বলে সে চই সিয়ংকে জোর করে নিয়ে যায়। সকালে চই সিয়ং ঘুম থেকে উঠে সিওক্রিয়োকে নিচে ঘুমাতে দেখে সে তার গায়ে চাদর দিয়ে দেয়, আর সে সিওক্রিয়োর দিকে তাকিয়ে থাকে। আসলে চই সিয়ং সিওক্রিয়োকে তার মনের কথা বলার জন্যই ইউএসএ তে এসেছিল। তখন সিওক্রিয়োর ফোনে ব্রাইন নামে একজন ডেটে যাওয়ার জন্য মেসেজ করলে চই সিয়ং সেটা দেখতে পায়। ওই সময় সিওক্রিয়ো ঘুম থেকে ওঠে, সে হাসতে হাসতে ফোন চেক করে আর চই সিয়ংকে বলে ব্রাইন হলো তার বয়ফ্রেন্ড, তারা ডেট করছে। সিন প্রেজেন্টে চলে আসে। সিওক্রিয়ো অনেক সবজি কিনে নিয়ে আসে। চই সিয়ং সিওক্রিয়োকে জিজ্ঞাসা করে এত সবজি কেন কিনলে? সিওক্রিয়ো বলে বাড়ির খাবার স্বাস্থ্যের জন্য ভালো। সিওক্রিয়ো রান্না করে আর চই সিয়ং তার দিকে তাকিয়ে থাকে। খাবারে অনেক ভেজিটেবল থাকায় চই সিয়ং নাক ছিটকায় আর বলে তুমি আমাকে পোর্ক স্টিক খেতে দাওনি, তার জন্য তো আমি স্পাইসি খাবার আশা করতেই পারি। এটা বলে সে রান্না করা খাবার মুখে দিয়ে অবাক হয়ে যায় আর বলে তুমি এত সুন্দর করে রান্না করা কবে শিখলে? এটা শুনে সিওক্রিয়ো খুশি হয়ে চই সিয়ং এর দিকে তাকিয়ে থাকে। চই সিয়ং সিওক্রিয়োর তাকানো দেখে বিষুম লেগে যায়। সেখানে ময়ূম আসে আর চই সিয়ং তাড়াহুড়ো করে ওখান থেকে বের হয়ে যায় আর ভাবে তার দিকে সিওক্রিয়ো ওইভাবে কেন তাকিয়েছিল। ময়ূমের কাছে তার মা কল দিলে ময়ূম কলটি কেটে দেয়। সিওক্রিয়ো এর কারণ জানতে চাইলে ময়ূম বলে তার মা চাই সে যেন এখন বিয়ে করে। ময়ূম বলে তার বাবা মারা গেলে তার গ্র্যান্ডমাদার তার মাকে দোষী বানায় আর সে তার মার মতো লাইফ কাটাতে চায় না, কারণ বিয়ে তার কাছে সুবিধার মনে হয় না। সিওক্রিয়ো বলে আমি এর জন্যই আমার বিয়ে ভেঙে দিয়েছি। ময়ূম রিগ্রেট করে কারণ সে সিওক্রিয়োকে তার বিয়ের পোশাকে দেখতে পায়নি। সিওক্রিয়ো ময়ূমকে তার বিয়ের ড্রেস পরা ছবি দেখায়। বিয়ের ছবি দেখে ময়ূম সিওক্রিয়োকে জিজ্ঞাসা করে সে কি সবকিছু ভুলে মুভ অন করে নিয়েছে? সিওক্রিয়ো বলে না, এখনো ভালোবাসি। ওই সময় চই সিয়ং তার ওয়ালেট নিতে আসলে সে প্রি ওয়েডিং এর ছবি দেখতে পায়। পরের সিনে সবার মায়েরা মিলে একটি মোনাস্ট্রিপে ছুটি কাটাতে যায়। হাইসুকের ফেস দেখে মিসুক জিজ্ঞাসা করে তার কি কিছু হয়েছে? এটা শুনে হাইসুক ঠিক আছে বললেও মিসুকের সন্দেহ যায় না। তারপর সবাই প্রার্থনা করার টাইসের উপরে নিজেদের উইশ লেখে। মিসুক লেখে সিওক্রিয়ো যেন আবার আগের মতো হয়ে যায় আর হাইজুক তার উইশ ফ্রেঞ্চ ভাষায় লেখে। উইশ লেখার পর সবাই বুদ্ধের কাছে প্রার্থনা করে তাদের উইশ যেন পূরণ হয়। পরের সিনে চই সিয়ং এর বাবা চই গিয়ংকে দেখি। সিওক্রিয়োর বাবা জিয়ন সিক তাকে বলে যে তার ওয়াইফ অর্থাৎ হাইজুক বাসায় নেই, তাই সে যেন খেয়ে যায়। চই গিয়ং অবাক হলে জিয়ন সিক বলে তারা সব বান্ধবীরা মিলে মনাস্কে ট্রিপে ছুটি কাটাতে গিয়েছে। চই গিয়ং তার ওয়াইফকে নিয়ে মনে মনে কিছু একটা বলে ওখান থেকে বিদায় নিয়ে চলেই যাচ্ছিল। তখন জিয়ন সিক তাকে রাতে ড্রিঙ্ক করার জন্য প্রস্তাব দেয়। তখন সেখানে দুইজন কাস্টমার চলে আসলে জিয়ন সিক তাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। পরের সিনে দেখি মিয়ং আর সিওক্রিয়ো কথা বলছিল আর সেখানে চই সিয়ং আসে। চই সিয়ং সিওক্রিয়োকে এখানে আসার কারণ জিজ্ঞাসা করলে মিয়ং বলে আমি ওকে এখানে আসতে বলেছি কারণ আমি চাই সিওক্রিয়ো গ্রিয়ের প্রজেক্টে আমাদের সাথে জয়েন্ট হোক। কিন্তু এতে চই সিয়ং আপত্তি জানায় আর বলে ওর তো অন্য কোনো প্ল্যানও থাকতে পারে, আমরা তোকে সারা জীবন আটকে রাখতে পারবো না, আর আমি চাই না সিওক্রিয়ো তার পুরনো কোম্পানির কাজে ইনভলভ হোক। আর মিয়ং কথা শুনে চই সিয়ং এর কথা বুঝতে পেরে সে সিওক্রিয়োকে তার হেল্পের জন্য ধন্যবাদ জানায় আর তার জন্য ফেয়ারওয়েল পার্টির কথা বলে। তারপর সবাই মিলে রেস্টুরেন্টে যায়। শেফ তাদের স্যালমন ফিশের ডিশ সার্ভ করলে চই সিয়ং বলে এটা তার ফেভারিট। এটা শুনে নায়ুন বলে স্যালমন ফিশ তারও ফেভারিট। এরপর নায়ুন স্যালমন ফিশকে নিয়ে বলা শুরু করলে মিয়ং বলে স্যালমন ফিশ গুলো তার অতীতেই আটকে থাকে, তারা সামনে গিয়ে নতুন কিছু ডিসকভার করতেই পারে না। এসব কথা চলতে থাকলে চই সিয়ং চুপ হয়ে যায়। সে তার খাবার মিয়ংকে দিয়ে বলে এখন তার এই খাবারটি আর পছন্দ না। নায়ুন আর সিওক্রিয়ো নোভেল নিয়ে কথা বলতে থাকলে সেখানেও পাস্ট আর প্রেজেন্ট নিয়ে আলোচনা হয় আর এইসব কথাই চই সিয়ং বিরক্ত হয়ে তাদেরকে থামতে বলে এবং বলে পাস্টকে ভুলে গিয়ে সামনে ফিউচারের দিকে ফোকাস দেওয়া উচিত, কারণ ফিউচারই সব। অন্যদিকে ময়ূম পার্কে ছোট বাচ্চাদের খুঁজতে থাকলে তার সাথে ড্যানহোর দেখা হয়। ড্যানহোকে মাটিতে কিছু খুঁজতে দেখে ময়ূম জিজ্ঞাসা করে সে কি কিছু
কিছু হারিয়েছে? ড্যানও জানায় সে 4 পাতা বিশিষ্ট একটি ছোট ঘাস জাতীয় গাছ খুঁজছে। ময়ূমও তাকে সাহায্য করতে চায়। ময়ূম সেই 4 পাতা যুক্ত গাছটি খুঁজে পেলে ড্যানও অনেক খুশি হয়ে যায়। সেই পাতা নিয়ে ড্যানও দৌড় লাগালে ময়ূম তাকে আজব ভাবে। সিওক্রিও চই সিয়ংকে জিজ্ঞাসা করে, প্রজেক্টে কি তোমার আমাকে সত্যি দরকার নেই? চই সিয়ং বলে, তুমি বলেছিলে না তুমি তোমার ড্রিম খুঁজবে, তাহলে তুমি এখনো এসব কাজে ব্যস্ত কেন আছো? সিওক্রিও বলে, আমি তোমাকে হেল্প করতে চাই, কিন্তু চই সিয়ং বলে তোমার হেল্প আমার লাগবে না। এটা বলে চই সিয়ং উঠে চলে যেতে লাগলে সিওক্রিও বলে, তুমি কি ক্রিসের কারণে কাজ চলে যাওয়ার জন্য আমার উপরে রেগে আছো? চই সিয়ং কিছু বলতে গেলে তখনই চই সিয়ং এর এক্স তেহি এসে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। এতে সিওক্রিও অনেক অবাক হয়ে যায়। পরের সিনে মেয়ুং তেহিকে বলে, তুমি এত নির্লজ্জ যে চই সিয়ংকে কষ্ট দিয়ে ছেড়ে দিয়ে আবার তার সাথে দেখা করতে এসেছো? এটা শুনে তেহি বলে সে একজন ক্লায়েন্ট হিসেবে দেখা করতে এসেছে। ক্লায়েন্টের কথা শুনে মেয়ুং হঠাৎ করে তেহির সঙ্গে ভালো ব্যবহার করা শুরু করলে চই সিয়ং বলে, তোমার কি কোনো মান সম্মান নেই? মেয়ুং চই সিয়ংকে বলে, ক্লায়েন্ট তার কাছে ভগবান। তেহি চই সিয়ংকে জানায় প্রত্যেক বছর ফ্রেস্কো কোনো না কোনো এক আর্টিস্টের সাথে কোলাপ করে, আর এবছর সে অফার পেয়েছে। এটা শুনে মেয়ুং প্রশ্ন করে, এতে তাদের লাভ কোথায়? তখন তেহি বলে সে তার কাজে একজন আর্কিটেক্টের হেল্প নিতে এসেছে। এটা শুনে মেয়ুং রেগে গিয়ে চই সিয়ংকে তেহির কাছে ছাড়বে না বললে তেহি জানায় তেহি মিয়ং এর বিয়েতে যে বোলটা দিয়েছিল তার দাম কয়েক মিলিয়ন ওন। আর এটা শুনে মেয়ং সাথে সাথেই চই সিয়ংকে নিয়ে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দেয়। এইদিকে তেহির আশাটা নায়নের পছন্দ হচ্ছিল না। নায়ন সিওক্রিওকে তেহির ব্যাপারে জিজ্ঞাসা করলে সিওক্রিও বলে তেহি তাদের থেকে 1 বছরের বড়। কলেজে পড়ার সময় চই সিয়ং আর তেহির দেখা হয়। এসব কথা শুনে নায়ন এইগুলো বাদ দিয়ে তেহি আর চই সিয়ং এর লাভ স্টোরি বলতে বলে। সিওক্রিও বলে ওরা অনেক প্যাশনেট প্রেমিক ছিল। একদিন রাতে বাড়ি ফেরার সময় বাড়ির সামনে একটি গাড়ি দেখে অবাক হই। ভাবলাম কে এসেছে, কাছে গিয়ে দেখি গাড়ির মধ্যে দুজন কিস করছে। ওদেরকে এখান থেকে চলে যেতে বলার জন্য আমি যেই না গাড়ির সামনে গেলাম দেখলাম গাড়ির মধ্যে চই সিয়ং আর তেহি কিস করছিল, আর ওদেরকে দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। এই কথা বলতে বলতে সেখানে চই সিয়ং আর তেহি আসে। তেহি এসে সিওক্রিওকে বলে, আমি চই সিয়ং এর মুখে তোমার নাম অনেক শুনেছি। তেহি সিওক্রিওকে ইউএস এর ব্যাপারে জিজ্ঞাসা করলে সিওক্রিও বলে সে চলে এসেছে। তেহি বলে তার সিওক্রিওর হেল্পের দরকার। সে সমস্ত প্রপোজালের ব্যাপারে জানিয়ে বলে সে যেন তার বন্ধুকে রাজি করায়। চই সিয়ং বলে সিওক্রিও বলল আমি রাজি হব না। এতে তেহি সকলকে তার স্টুডিওতে নিমন্ত্রণ জানায়। তেহি চই সিয়ংকে মেসেজ করলে চই সিয়ং তার রিপ্লাই দেয় না। রাস্তায় চই সিয়ং এর সাথে জিয়ন সিকের দেখা হয়। তারপর তারা একসাথে ড্রিঙ্ক করে। পরের দিন সকালে সিওক্রিও ডংজিলকে ডাকতে গেলে দেখে সে তখনও ঘুমাচ্ছে। এই দেখে সিওক্রিও বিছানায় উঠে ডংজিলকে মারতে শুরু করলে তখনই চই সিয়ং বেরিয়ে আসে, আর তারা একে অপরকে দেখে হা হয়ে যায়। ডংজিল রুমে ঢুকে তাদেরকে এ অবস্থায় দেখে চিল্লায়ে সবাইকে ডাকতে যায়। চই সিয়ং তাড়াহুড়ো করে তাকে থামাতে গেলে সে পায়ে আঘাত পায়। পরের সিনে হসপিটালে চই সিয়ং এর বাবা চই গিয়ং জানায় চই সিয়ং এর পা ভাঙেনি। সিওক্রিও বলে কিন্তু চই সিয়ং বাচ্চাদের মতো কান্না করছিল। চই সিয়ং এই কথা শুনে বলে আমার পা অনেক ট্রমার মধ্যে দিয়ে গেছে। তাদের মধ্যে ঝগড়া শুরু হলে চই গিয়ং ওখান থেকে চলে যায়। চই সিয়ং চই গিয়ংকে জিজ্ঞাসা করে তার পায়ে আঘাত কিভাবে লাগলো। চই সিয়ং বলে যে গতকাল রাতে জিয়ন সিকের সাথে ড্রিঙ্ক করে বের হওয়ার সময় জিয়ন সিক তাকে তার বাড়ি এসে আরো ড্রিঙ্ক করার জন্য বলে। জিয়ন সিক আরো বলে বাড়িতে হাইজুক বা মিসুক না থাকার জন্য চই সিয়ং যেন ডংজিলের রুমে রাতটা থেকে যায়। এসব শুনে গিয়ং সিয়ংকে জিয়ন সিকের সাথে ড্রিঙ্ক করতে বারণ করে। চই সিয়ং এর পায়ে আঘাত লাগার জন্য সিওক্রিও বলে আজ গাড়ি সে ড্রাইভ করবে। এই কথা শুনে চই সিয়ং রাজি না হলেও তাকে সিওক্রিওকে গাড়ি দিতে হয়। অন্যদিকে ড্যান হো ময়ূমকে তার পাতা খুঁজতে হেল্প করার জন্য ফেভারিট ড্রিঙ্ক দেয়। ময়ূম জিজ্ঞাসা করে সেই পাতাকে মেয়েটি কি পছন্দ করেছে। ড্যান হো বলে পাতাটি আমি বাদে অন্য কেউ খুঁজে দেওয়ায় সে পাতাটি নেয়নি। আমি ছাড়া অন্য কেউ দিলে সে নেয় না। এটি শুনে ময়ূম বলে তুমি বললে কেন। ড্যান হো বলে আমি মিথ্যা কথা বলি না। এটা বলে সে ওখান থেকে চলে যেতে লাগলে ময়ূম তাকে দেখে হা হয়ে যায়। পরের সিনে চই সিয়ং আর সিওক্রিও তেহির স্টুডিওতে যায়। তেহি চই সিয়ং এর পায়ে আঘাত দেখে অবাক হলে সিওক্রিও বলে তার আঘাত গুরুতর নয়। তেহি চই সিয়ং এর হাত ধরলে সিওক্রিওর এটা দেখে অনেক অস্বস্তি হয়, কিন্তু ভিতরে এসে সিওক্রিও অনেক এক্সাইটেড হয়ে পড়ে। তেহি বলে এখানে তার বাবা সস আর পেস্ট বানায়, আর এখানে তেহি দেখাশোনা করে। তেহি চই সিয়ংকে সস বানানোর কাজে হেল্প করতে বলে চই সিয়ং না বলে। সিওক্রিও অনেক এক্সাইটেড হয়ে বলে যে সে হেল্প
করবে। তারা ওয়ার্কারদের সাথে কাজ শুরু করে দেয়। এতে সিওক্রিও অনেক হ্যাপি ছিল। সিওক্রিও এই সস নিয়ে সবাইকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে। নেক্সট সিনে তেহি চৈসিয়ংকে তার স্টুডিওতে নিয়ে আসে। তেহি চৈসিয়ংকে জিজ্ঞাসা করে সে এখন সিঙ্গেল কিনা। তেহি চৈসিয়ংকে বলে সে এখনো চৈসিয়ংকে ভালোবাসে আর এখনো তাকে মিস করে। চৈসিয়ং কথা ঘুরিয়ে তেহিকে কাজের ব্যাপারে জিজ্ঞাসা করলে তেহি তাকে তার বানানো জিনিসগুলো দেখানো শুরু করে। সিওক্রিও ওয়াশরুমে যাওয়ার সময় চৈসিয়ংকে দেখতে পেলে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। সে দেখতে পায় তেহি চৈসিয়ং এর কাছে এসেছে আর এটা দেখে সিওক্রিওর অস্বস্তি আবার শুরু হয়ে যায়। সে লুকিয়ে ওখান থেকে চলে যেতে লাগলে টুলে পা বেঁধে গেলে চৈসিয়ং আর তেহি তাকে দেখতে পেয়ে যায়। সিওক্রিও চৈসিয়ংকে বলে তার সাথে তেহিকে অনেক ভালো মানায়। এই কথা শুনে চৈসিয়ং সিওক্রিওকে অন্যের ব্যাপারে নাক গলাতে বারণ করে ওখান থেকে চলে যায়। বাইরে আসার সময় তার সাথে মিয়ংদের দেখা হয়। সে মিয়ংদের ভিতরে যেতে বলে চলে যায়। মিয়ংরা ভিতরে আসলে তেহি তাদেরকেও ওয়ার্কারদের হেল্প করতে বলে আর এটা শুনে সবাই আপসেট হয়ে যায়। অন্যদিকে চৈসিয়ং ফাঁকা গাছের নিচে একা বসে থাকলে তার মনে পড়ে সিওক্রিও এখনো তার এক্সকে ভালোবাসে আর এসব মনে পড়ে চৈসিয়ং এর মন খারাপ হয়ে যায়। ময়ূম রেস্কিউ করার জন্য একটা বাড়িতে গেলে পার্কের সেই বাচ্চাটিকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে। বাচ্চাটির নাম জানতে চাইলে সে জানায় তার নাম ইয়ন্ডু আর ইয়ন্ডু বলেই সে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে তেহি ওয়ার্কারদের হেল্প করতে বললে সিওক্রিও এগিয়ে আসে। তেহি বলে তুমি এটি পারবে না কারণ একটা ভারী আর বড় জার সরাতে হবে। এটা বলে তেহু মিয়ংকে ডাকলে সিওক্রিও বলে আমি পারবো। তারপর তারা দুইজন মিলে জারটিকে সরাতে লাগলে তেহি সিওক্রিওকে বলে তুমি ওয়েট করো, আমি কারোর হেল্পের জন্য ডাকছি। এটা বলে সে চলে যায় কিন্তু সিওক্রিও তেহির কথা না শুনে অপেক্ষা করে না এবং জারটিকে নিয়ে সরাতে গেলে সে জারকে নিয়ে হোঁচট খেয়ে পড়ে যায়। চৈসিয়ং এসে সিওক্রিওর কেয়ারলেস এর কাজের জন্য তাকে অনেক বকাঝকা করলে সিওক্রিওর অনেক খারাপ লাগে। নেক্সট সিনে ড্যানহো ফোন পেয়ে বাড়িতে আসলে কেয়ারটেকার জানায় ইয়ন্ডুকে প্যারামেডিক্সরা নিয়ে গিয়েছে। এই শুনে ড্যানহো তখনই হসপিটালে যায়। ইয়ন্ডুর বাবা যে ড্যানহো এটা দেখে ময়ূম অনেক অবাক হয়। ড্যানহো ইয়ন্ডুর কাছে আসে আর বাচ্চাদের মতো কান্না করে আর বলে সে তার পাশেই আছে। নেক্সট সিনে অতগুলো সস ফেলে দেওয়ার কথা শুনে সিওক্রিও বলে তা দিয়ে সে রান্না করবে। মিয়ং তখন বারবিকিউর কথা বলে কিন্তু বৃষ্টি আসছে দেখে সিওক্রিও তার নিজের মতো অন্য কিছু রান্না করে। প্রথমে সবাই খাবারের মধ্যে মিট না পেয়ে নাক ছিটকালেও পরে খাবার খেয়ে সিওক্রিওর অনেক প্রশংসা করে। এতে সিওক্রিও খুশি হয়। অন্যদিকে ময়ূম ড্যানহোর কেয়ারলেস দেখে তার উপরে অনেক রেগেছিল। ময়ূম ড্যানহোকে বলে সে কিভাবে তার অসুস্থ বাচ্চাকে বাসায় একা রেখে বাইরে যেতে পারে। ড্যানহো চুপ করে থাকে আর বলে আমি এর জন্য আপনাকে কোনো এক্সকিউজ দেব না। ময়ূম ড্যানহোকে সেই পাতাটি দিলে ড্যানহো পাতাটি নিয়ে অনেক কান্না শুরু করে। এই সময় ইয়ন্ডুকে ভিতরে আনা হলে ইয়ন্ডু ময়ূমকে তার বাবার উপরে চিৎকার করতে বারণ করে। ইয়ন্ডু আরো বলে সে আর এবার থেকে ময়ূমের সাথে কথা বলবে না। ময়ূম চলে গেলে ইয়নহু ড্যানহোকে জিজ্ঞাসা করে সে কি ভয় পেয়ে গিয়েছিল। এতে ইয়ন্ডু বলে সে তার বাবার কথা মতোই হেল্পের জন্য কল করেছিল। নেক্সট সিনে সিওক্রিও তেহির হাতে ক্ষতবিক্ষত দাগ দেখতে পেলে তেহি জানায় এর জন্য সে প্রাউড ফিল করে। এই দাগগুলো তাকে মনে করায় সে তার কাজের প্রতি কতটা মনোযোগী। এসব দেখে সিওক্রিও তেহিকে জিজ্ঞাসা করে সে কবে থেকে ঠিক করেছিল যে সে মাটির পাত্র বানাবে। তেহি বলে তার বাবা ফুড এক্সপার্ট হওয়ার জন্য ছোটবেলায় থেকে সে জারগুলোকে দেখতো আর ভাবতো জারগুলো দেখতে অনেক বাজে, কিন্তু ধীরে ধীরে সে জারগুলোকে পছন্দ করা শুরু করে আর তারপরে সে পাত্র বানানো শুরু করে। এসব শুনে সিওক্রিও বলে তার অন্যের ড্রিম শুনতে অনেক ভালো লাগে কিন্তু সে তার নিজের ড্রিম সম্পর্কে জানে না। তার কি করা উচিত বা কি করবে সে কিছুই বুঝতে পারে না। তখন তেহি তাকে বলে তুমি যা করতে ভালোবাসো সেটাই তুমি করো। তখন সিওক্রিও কিছু একটা ভাবে। চৈসিয়ংকে একা দেখে তেহি তার কাছে যায়। তেহি বলে তাদের রিলেশনশিপের সময় তেহি সিরিয়াস থাকলেও চৈসিয়ং সিরিয়াস ছিল না। তখন চৈসিয়ং বলে এর জন্য কি তুমি ব্রেকআপ করেছিলে? তেহি হ্যাঁ বলে জানাই আমাদের ব্রেকআপের পর আমার মনে হয়েছিল তুমি আমাকে ডাম্প করেছো। তেহি আরো বলে তুমি আজ সিওক্রিওর উপর রেগে গিয়ে চিৎকার করেছো, তোমার এমন রূপ আগে কখনো দেখিনি। সিওক্রিওর সেখানে কোনো দোষ ছিল না, জারটা ফেটে গিয়েছিল বলেই আমি স্টুডিওতে সেটা ঠিক করার জন্য নিয়ে যাচ্ছিলাম, কিন্তু এসব কথা আমি তখন কাউকে বলিনি কারণ সিওক্রিওর প্রতি আমার জেলাস ফিল হচ্ছিল। অন্যদিকে সিওক্রিও বাইরে এসে তার সকালের সস লাগা টপটিকে পরিষ্কার দেখে অবাক হয়ে যায়। দেখা যায় সিওক্রিও তার গেঞ্জিটিকে সকালবেলা খুলে রাখলে চৈসিয়ং তার গেঞ্জিটি পরিষ্কার করে দেয়। সিওক্রিও সসের জারগুলোকে দেখতে থাকলে চৈসিয়ং তার কাছে যায়। সিওক্রিও চৈসিয়ংকে ডিনার করে নিতে বললে চৈসিয়ং বলে সে পরে করবে। তখন সিওক্রিও জিজ্ঞাসা করে তুমি আমার জামার দাগ
দাগগুলো কিভাবে তুললে? চই সিয়ং বলে রাইস আর ভিনেগার দিয়ে, এতে সিওক্রিও স্মাইল করে। চই সিয়ং বলে তুমি এই ঢাকনাগুলো খুলে কি দেখছো? সিওক্রিও বলে এখানে শুনলাম একটা জারে 100 বছরের পুরনো সয়া সস রাখা আছে। এই বলে সিওক্রিও জারটা খুঁজে পায় আর সেটার রং দেখে বলে এটা পুরো রাতের আকাশের মতো দেখতে। সিওক্রিওর মাথায় হঠাৎ করে একটি বুদ্ধি আসে। সে চই সিয়ংকে বলে ড্রিম যে সবসময় বড় হতে হবে এমন কোনো কথা নেই, স্বপ্ন বড় না হলেও আমি আমার খুশি মতো কাজ করতে পারি। সিওক্রিও বলে আমি কুকিং করতে চাই। এটা বলে সে স্মাইল করলে চই সিয়ংও খুশি হয়। তখন চই সিয়ং এর তেহির কথা মনে পড়ে। তেহি বলেছিল সিওক্রিওর আশেপাশে চই সিয়ং থাকলে চই সিয়ং পুরো পরিবর্তন হয়ে যায়। সিওক্রিওকে হাসতে দেখলে চই সিয়ংও হেসে ফেলে। প্রেজেন্টে চই সিয়ং মনে মনে বলতে থাকে আমি আমার ফিলিংস এর কাছ থেকে অনেক পালানোর চেষ্টা করেছি, আমি আমার ফিলিংস কে ইগনোর করেছি, কিন্তু সিওক্রিওকে হাসতে দেখে আমি বুঝতে পারছি আমি সিওক্রিওকে আসলেই ভালোবেসে ফেলেছি। চই সিয়ং এসব কথা ভাবতে থাকে আর সিওক্রিওর দিকে তাকিয়ে থাকে। এখন এরপর কি হবে জানতে চাইলে আমার ভিডিওতে কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ। দেখা হবে পরের এপিসোডে। বাই বাই।